আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা একটা হাঁটার রাস্তা। এত সুন্দর করা হয়েছে এখন। এটা মসজিদের নববীর ৯-১০ নাম্বার ৩০৯-১০ নাম্বার গেট থেকে বের হয়ে সরাসরি কোবা মসজিদের দিকে চলে এসেছে। ওই যে কোবা মসজিদ দেখা যাচ্ছে। ওই যে দেখছেন কোবা মসজিদের মিনার। একদম সরাসরি ওখান থেকে প্রায় ৫ কিলোমিটার, ৪ কিলোমিটার, ৪ পয়েন্ট কত কিলোমিটার হবে এরকম। আর এই দিকটা হচ্ছে মসজিদে নববী। আমি হেঁটে এসেছি, মানে হাঁটার রাস্তা এত সুন্দর হতে পারে আলহামদুলিল্লাহ, নিরিবিলি। এবং মসজিদে নববীর দিকে বেশ কিছু দোকানপাটও আছে। যারা এই মক্কা এবং যারা এই মদিনায় আসেন মসজিদে নববীতে সালাত অবশ্যই আদায় করবেন। সবাই জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে এই কুবা মসজিদে হেঁটে অথবা সাওয়ারির পিঠে করে আসতেন, ২ রাকাত সলাত আদায় করতেন এবং ঘর থেকে অজু করে কোবা মসজিদে এসে ২ রাকাত সলাত আদায় করলে একটি কবুল ওমরার সওয়াব পাওয়া যায়। যারা হজে ওমরায় আসেন তারাও নিশ্চয়ই আসবেন। এদিকে কোবা মসজিদে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই। এখান থেকে এই রাস্তায় এইটা হচ্ছে এই একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুমা মসজিদ। এখানে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজে এবং ওমরায় আসার তৌফিক দান করুন, বায়তুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন, মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।